সহকর্মীবৃন্দ, অনেকেই বলেন যে বিএনপি 31 দফা পূরণ করবে, এর কি গ্যারান্টি? আজকে একটা কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিএনপি বিগত প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে ধীরে 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 একটি লিগেসি তৈরি করেছে। বিএনপি এই লিগেসি বা আদর্শ বা যেভাবেই আমরা বলি, এই দলের প্রতি বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থা এবং বিশ্বাস আছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ এই দলকে, এই দলের আদর্শকে বিশ্বাস করে। এই দলের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের এবং বিএনপির হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন, হাজারো নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, লক্ষের উপরে মানুষ এই দলের সমর্থক, এই দলের রাজপথের কর্মী, সক্রিয় কর্মী, লক্ষ লক্ষ মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। আমরা যখন 31 দফা জাতির সামনে উপস্থাপন করি, তখন কিন্তু দেশে একটি ভয়াবহ অবস্থা, অত্যাচার নির্যাতনের একটি স্টিম রোলার। আমাদের দলের নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া তখন জেলে বন্দী। আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলে বন্দী। আমাদের বহু নেতাকর্মী জেলে বন্দী। আমরা সেরকম একটি সময় 31 দফা উপস্থাপন করেছি। কাজী, যেই দলটির প্রতি কোটি কোটি মানুষের আস্থা, মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা, সেই দলটি কোন প্রেক্ষাপটে থেকে 31 দফা উপস্থাপন করেছে? সেই দলটি আসলেই তাদের অভিজ্ঞতা দিয়ে, সবকিছু দিয়ে দলটি বোঝে, দলটি জানে, দলটি বিশ্বাস করে যে এই জাতির, এই দেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কতগুলি কার্যক্রম, কতগুলি পলিসি বা কতগুলি সংস্কার করা প্রয়োজন। এই দেশে সংস্কার বলতে যা বোঝায়, একটি রাজনীতিতে, সমাজে সংস্কার বলতে যা বোঝায়, সেটি কিন্তু শুরু করেছিল বিএনপি। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, এটিকে সংস্কার নয়, এটি তো বিএনপি করেছে। দুর্ভিক্ষ থেকে খাদ্য রফতানির দেশে পরিণত করা, অন্তত খাদ্য স্বয়ংসম্পূর্ণ করা কম বেশি, এটি কি সংস্কার নয়? খাল খননের মাধ্যমে কৃষকের জমিতে পানি পৌঁছে দেওয়া, এটি কি সংস্কার নয়? কাজে সংস্কারের প্রবর্তক, সংস্কারের ধারক বাহক হচ্ছে বিএনপি। দেশের নারী সমাজকে শিক্ষিত করা, শিক্ষিত করার মাধ্যমে দেশের নারী সমাজকে দেশের উন্নয়নের সাথে একত্রীভূত করা, এটি কি সংস্কার নয়? এই সংস্কার তো দেশনেত্রী খালেদা জিয়া করেছেন, বিএনপি করেছে শুরু। কাজেই এই দেশে সত্যিকারভাবে যদি কেউ সংস্কার করতে চায়, সংস্কার করে থাকে, সামনে সংস্কার করবে, সেটি বিএনপি করবে। বিএনপি করতে পারে, কারণ অতীতেও বিএনপি করেছে। বর্তমানে বিএনপি সংস্কারের প্রস্তাব সবার আগে দিয়েছে, কারণ ভবিষ্যতে ইনশাল্লাহ বিএনপি করার সক্ষমতা রাখে। আজকে অনেকেই, ব্যক্তি হোক বা রাজনৈতিক দলই হোক না কেন, সংস্কারের কথা বলছে। নির্বাচন পরে, সংস্কার আগে। আপনাদের সকলের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। যারা বলছে আগে সংস্কার পরে নির্বাচন, তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি? মুখে বলছে পরে নির্বাচন, কিন্তু তারা তো গিয়ে ঠিকই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি নিজেদের প্রার্থী তারা ডিক্লেয়ার করে বেড়াচ্ছে। কোথায়? বিএনপি তো এটি করছে না। বিএনপি তো এটি করছে না। কারণ, কেন বিএনপি করছে না জানেন? বিএনপি এই কারণে করছে না, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার কোনো ব্র্যাকেট বন্দি কোনো বিষয় নয় যে এতটুকু আসলো, এতটুকু হলো, হয়ে গেল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যেহেতু আমরা বিশ্বাস করি
সেজন্যই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার এটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতে থাকবে, কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন। এবং সে কারণেই আমরা অনেককেই দেখছি বলছে মুখে আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছে, যেটি বিএনপি কখনোই বলে না, বিএনপি করে না। বিএনপি তাই করে যা বিএনপি বলে, বিএনপি তাই বলে যা বিএনপি করে।